ফুল কুড়োতে যারা ভালোবাসেন তারা এখানে একবার হলেও আসুন। তার সাথে বাকি ফুলগুলো এরকম গাছ জুড়ে ফুটে আছে। আপনি এখানে না আসলে বিশ্বাস করতে পারবেন না, কলকাতার এত কাছে এত পলাশ ফুল দেখা যায়। উনি কিন্তু ব্যাগ ভর্তি করে ফুল নিয়েছে, একবার আপনাদেরকে দেখাই, চলুন দেখুন। বাড়িতে নিয়ে যাবেন তো? এই রাস্তাটা ধরে একবার ভিতরে নিয়ে যাই, তো যেদিকে চোখ রাখবেন সেই দিকে যেন এই লালের আঙিনায় মেতে উঠেছে। এবং এই হচ্ছে রাস্তা, আমি এখন রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এবং প্রচুর ফুল নিচে পড়ে আছে। প্রতিটা গাছ এত সুন্দর, মন কাড়ার মতো। এসি ভিতরেই চলে এসেছি ফুলের টানে। পলাশের টানে আপনিও কিন্তু কাটিয়ে যেতে পারেন কলকাতার এত কাছাকাছি থাকা এই জায়গাটাতে। পলাশ ফুলের এই বাগানে আসতে চাইলে চলে আসুন হাওড়া স্টেশন থেকে যে কোনো লোকাল ট্রেনে বেলুর স্টেশনে নামার পর স্টেশনের বাইরে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আপনি পৌঁছে যেতে পারেন ইএসআই হসপিটালের সামনে, এবং ঠিক সেইখানেই কিন্তু রয়েছে এই গার্ডেনটা। এবং আমি এখন এই রাস্তা ধরে স্টেশনের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। একবার রাস্তাটা দেখাই তোমাদের। এটা হচ্ছে ঢালাই রাস্তা আর এই হচ্ছে বেলুর স্টেশন। স্টেশনটার বাইরে এই রাস্তা ধরে এখান থেকে ম্যাক্সিমাম 1.6 কিলোমিটার হবে এরকম। আজকের ওয়েদারটা একটু ফগি টাইপের, সেই কারণে সূর্যকে সকাল থেকে দেখাই গেল না। ওয়েদারটা বেশ সুন্দর, একটা সময় ছিল বলে আমি কিন্তু হেঁটে এলাম। তবে আপনারা স্টেশন থেকে কিন্তু অটো পেয়ে যাবেন এখানে আসার জন্য। এবং এই হসপিটালের ভিতরেই কিন্তু রয়েছে এই গাছগুলো, হসপিটাল। আর তার পাশে এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু সোজা পৌঁছে গেছে পলাশ ফুলের বাগানে। হসপিটালের পেছনের এই যে জায়গাটা এবং এই রাস্তা দুপাশ ঘিরে এই গাছগুলো রয়েছে, অপূর্ব সুন্দর দেখতে। এবং লাল আঙিনায় মেতে উঠেছে রাস্তার দুই ধার। আপনাকে পুরুলিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই, পলাশ ফুলকে উপভোগ করতে হলে এখানে আসলে কিন্তু যথেষ্ট। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে গাছগুলো। গাছটা বড্ড কাছে, আপনি চাইলে কিন্তু ফুলগুলো ছিঁড়তেও পারেন, অসাধারণ লাগছে দেখুন। আপনাকে পলাশ ফুলকে উপভোগ করতে গেলে এখন আর পুরুলিয়া যাওয়ার কোনো দরকার নেই, কলকাতার খুবই কাছে কিন্তু রয়েছে এই বাগান। আমি এই মুহূর্তে রয়েছি পলাশ ফুলের বাগানে, চারপাশে শুধু পলাশ ফুল গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং প্রতিটা গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। একদিকে লাল আঙিনায় যেন মেতে উঠেছে পুরো গাছ, অপূর্ব সুন্দর লাগছে প্রতিটা গাছ। এবং সেই ফুল নিচে কিন্তু পড়ে আছে, তার সঙ্গে এখন গাছের পাতা ঝরতেও শুরু করেছে। সেই পাতা একেবারে এই জায়গা জুড়ে রয়েছে, যেখানে কিন্তু মাটি দেখা যাচ্ছে খুবই কম। ফুল আর শুকনো পাতায় মেলে ধরেছে এই পুরো এরিয়া। এর ভেতরে একটা সাইনবোর্ড রয়েছে যেখানে কিন্তু পলাশের সৌন্দর্যকে উপভোগ করুন, কিন্তু ফুল অথবা গাছের ডালকে ভাঙবেন না। এটা বেশ ভালো লাগলো, বেশ সুন্দরভাবে ওনারা একটা বোর্ড লাগিয়েছে এখানে, পলাশ ফুল গাছকে কোনোভাবে ক্ষতি করা যাবে না। আপনি এখানে আসলে এই সৌন্দর্যে আঙিনায় হারিয়ে ফেলবেন নিজেকে। একদিনের ছুটিতে কিন্তু এখানে আপনারা আসতেই পারেন। দেখুন কিভাবে লাল আঙিনায় মেতে উঠেছে পলাশ গাছের প্রতিটা গোড়া, যেখানে শুকনো ফুলগুলো এই মুহূর্তে নিচে ছড়িয়ে আছে, তার সাথে বাকি ফুলগুলো এরকম গাছ জুড়ে ফুটে আছে। কি অপূর্ব লাগছে তাই না? দেখুন একবার, ফুল কুড়োতে যারা ভালোবাসেন তারা এখানে একবার হলেও আসুন। দেখুন একবার কি অপরূপ দৃশ্য, তার সাথে এই ফুলগুলো ঝরে ঝরে ক্রমশ নিচে পড়ছে এবং প্রতিটা ফুল কি দারুণ ফুটেছে, কালারটা এত সুন্দর। শুধু এই ফুলটাই কিন্তু নয়, এখানে হলুদ কালারে আরও একটা ফুল রয়েছে, সেই গাছটা ঠিক ওই দিকটাতে, ওই দিকে আপনাদেরকে নিয়ে যাব, চলুন। আপনাদের লাল পলাশ ফুলটা দেখাচ্ছিলাম, ঠিক এখানে রয়েছে ছড়িয়ে। এবং এই পারে যদি আসেন, এইখানে একটা হলুদ পলাশ ফুল গাছ রয়েছে ঠিক এই জায়গাটাতে। এখানে অনেক হলুদ পলাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শুকনো ফুলগুলো কিন্তু নিচে পড়েছে। দেখুন পলাশ ফুলের বাগানে আসার পর কিছু মানুষের সাথে এখানে পরিচয় হয়ে গেল। এই মুহূর্তে ওনারা রয়েছেন, দেখুন গাছে একদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুল, এবং সকলেই কিন্তু এখানে যারা থাকেন তারা অনেকেই এই ফুলের ভালোবাসার টানে ছুটে আসেন এবং ফুল করতে আসেন। কোথা থেকে এসেছেন আপনি? সর্ষেতলা, খুব কাছেই রয়েছে। কত ফুল দিলেন? উনি কিন্তু ব্যাগ ভর্তি করে ফুল নিয়েছে, একবার আপনাদেরকে দেখাই, চলুন দেখুন। বাড়িতে নিয়ে যাবেন তো? তো এইভাবেই কিন্তু পলাশের টানে সকলেই ভিড় জমাচ্ছেন এখানে। আর যারা পুরুলিয়া যেতে পারছেন না তাদের কাছে কিন্তু এই বাগান হয়ে উঠেছে এক আলাদা জগৎ। তো এই হচ্ছে এসআই হসপিটালের পাশে পলাশ ফুলের বাগান, তাই? আচ্ছা, এখানে এসে সেই উপভোগ করছেন। আচ্ছা, এই দেখুন উনিও কত ফুল নিয়ে আসলো।
এটা কি কি কালার আছে? এই দেখুন একটা এই যে হলুদ আছে, হলুদও রয়েছে এবং লাল যেটা আমরা সাধারণত দেখে থাকি সেই কালারটাও রয়েছে। ডিফারেন্ট টাইপের গাছ এখানে কিন্তু রয়েছে, কালারফুল, এবং প্রতিটা গাছে যেভাবে ফুল ফুটেছে আপনাদের মন কিন্তু রাঙিয়ে তুলবে। এখানে সাধারণ মানুষ অনেকেই বিকেলবেলা ভিড় জমান এবং গভীর একটুখানি জঙ্গলের দিকে এগিয়ে যাই এবং মন কাটতে আপনাদের তো বাধ্য। এখানে প্রচুর গাছ রয়েছে এবং প্রচুর সাধারণ মানুষ দেখুন ফুল কিভাবে কোড়াচ্ছেন, প্যাকেট ভরে ভরে নিয়ে যাচ্ছে, এতটা ভালোবাসেন। তো হয়তো আমাদের কলকাতাবাসীর খুব একটা, হ্যাঁ দেখুন কলকাতাবাসীর সময়ের অভাবে পুরুলিয়া যাওয়া হয় না, কিন্তু মানুষ পুরুলিয়ার উপভোগ এখানে এসে করছে। আপনারাও কিন্তু চাইলে আসতে পারেন এখানে। প্রতিটা গাছ এত সুন্দর, মন কাড়ার মতো। চলুন আমরা জঙ্গলের ক্রমশ ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যাই। জঙ্গলের ভিতরে যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে, আপনাদের এই রাস্তাটা ধরে একবার ভিতরে নিয়ে যাই। তো যেদিকে চোখ রাখবেন সেই দিকে যেন এই লালের আঙিনায় মেতে উঠেছে এবং এই হচ্ছে রাস্তা। আমি এখন রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এবং প্রচুর ফুল নিচে পড়ে আছে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি গাছ থেকে ফুল পাড়তে পারবেন না, এটা আমার খুব ভালো লাগলো। গাছগুলোকে খুব খেয়াল রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে, এখানে বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে এবং আপনার ফুল পাড়ার প্রয়োজন নেই, নিচে এত ফুল পড়ে রয়েছে। এবং দেখুন কতটা কাছে এই ফুল, অসাধারণ লাগছে না বলুন? যেখানে রয়েছে ঠিক এই জায়গাটাতে যে পলাশ ফুল গাছটা রয়েছে এটা কিন্তু হলুদ, সামনে রয়েছে রেড কালারের এবং এখানে হলুদ, দুটো কালারের পলাশ ফুল এখানে আসলে আপনারা দেখতে পাবেন। আপনি এখানে না আসলে বিশ্বাস করতে পারবেন না কলকাতার এত কাছে এত পলাশ ফুল দেখা যায় এবং একটা নয় অনেকগুলো গাছ এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি একটু জঙ্গলের ভিতরে চলে এসেছি এবং একটু ভয় লাগছে কারণ গাছগুলো অনেকটা বড়, সাপ না বেরিয়ে আসে। যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য এতটা এসেছি, আমি বেশি ভিতরেই চলে এসেছি ফুলের টানে। তো এই জায়গাটা ঘন জঙ্গল, ওই দিকটা আর যাওয়া ঠিক হবে না, এখানে অনেক গাছ রয়েছে। তো আপনারা আসলে ওই কাছাকাছি অনেক গাছ আছে সেগুলো থেকেই ঘুরে যেতে পারেন, এতটা আসার দরকার নেই। আমি যদিও ভিডিও বানানোর জন্য একটু বেশি গভীরে চলে এসেছি। বাপ রে বাপ, ওই জঙ্গলের ভেতরে আমি ছিলাম এতক্ষণ এবং আমার পেছনে দুটো কালারের ফুল গাছ রয়েছে, একদিকে রয়েছে লাল এবং অন্যদিকে আরেকটা গাছ যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম হলুদ কালার। তো বেশ ভালো একটা জায়গা যেখানে দুটো কালারের পলাশ ফুল আপনারা দেখবেন। আপনাদের এই পাটটা ঘুরে দেখালাম, চলুন রাস্তার ওই পাশে আরও বেশ কিছু গাছ রয়েছে, একবার ওই দিক থেকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি। এই মাঝে মধ্যেই হাওয়াতে এই গাছ থেকে নিচে পড়ছে ফুল, সেই যে আওয়াজ সেটা কিন্তু আপনাদের কানে আসবে মাঝে মধ্যেই। আমরা এখন রয়েছি রাস্তার উপরে এবং ঠিক এই রাস্তার ওই পারে যদি আপনাদেরকে নিয়ে যাই ওখানেও কিন্তু বেশ অনেক ফুল রয়েছে। চলুন ওই দিকটা একবার আপনাদের ঘুরে নিয়ে আসি। তোলা হয়ে গেছে আপনাদের ফুল? এই দেখুন আপনাদেরকে দেখাই, সবাই কুড়িয়ে নিয়ে যাচ্ছে ফুল। কি করবেন এত ফুল দিয়ে? পুজো দেবেন বাড়িতে? আসন সাজাবে, ঠাকুরকে সাজাবে, এক অন্য ধরনের ফুল আমরা সব সচরাচর দেখতে পাই না। ভালো থাকবেন। তো এইভাবে সবাই এখানে আসছেন। আমি বলবো একবার হলো আপনারা সময় বের করে এখানে আসুন। এই যে আনন্দ এটা কিন্তু একবারে মিস করা চলে না। আমাদের কলকাতার খুব কাছাকাছি এমন এক বাগান রয়েছে, আপনাদেরকে এই সাইডের বাগানটা ঘুরে দেখালাম এবং ওই পারে যদি একটুখানি নিয়ে যাই ওখানে রাস্তার পাশ জুড়ে অনেক গাছ রয়েছে, চলুন সেই গাছগুলো একবার দেখাই। এবং এই যে এরিয়াটা আপনি হেঁটে যতটাই যাবেন ততটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ গাছ এবং সেই গাছগুলোকে দেখার অনুভূতি একেবারেই আলাদা। এই গাছগুলো আরও বেশি ভালো লাগে কারণ এখানে অনেকটাই ফুল ফুটে গেছে, যেগুলো এতটাই কাছে যে আপনি গাছ থেকে ফুল নিজের হাতেই পাড়তে পারবেন। পলাশের টানে আপনিও কিন্তু কাটিয়ে যেতে পারেন কলকাতার এত কাছাকাছি থাকা এই জায়গাটাতে, যেখানে প্রচুর মানুষ প্রতিদিনই আসছেন এবং চাইলে আপনিও কিন্তু বেশ কিছুটা সময় এখানে কাটাতে পারেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই জঙ্গলের মধ্যে আসলে পরে একটা বড় গাছ রয়েছে, বট গাছ, যেই গাছটার ছায়ায় পুরো এরিয়া কিন্তু ঢেকে গেছে, একেবারে একটা ঘুটঘুটে অন্ধকার বলা যায়। এবং তার মাঝে এই ফুল গাছগুলো, যেখানে সামনে আপনাদেরকে দেখাচ্ছেন ওইখানে একটা গাছ রয়েছে এবং এই রাস্তা জুড়ে প্রচুর গাছ এই পাড়ে রয়েছে এবং ঠিক এই জায়গাটাতে আরও বেশ কিছু গাছ রয়েছে এবং এই হচ্ছে পুরো এরিয়াটা।
পলাশ ফুল বাগানে অনেকটা সময় কাটালাম, এবার ফিরতে হবে বাড়ির দিকে। আর এই হচ্ছে মেইন রাস্তা, বাগানের ভেতরে সময় কাটিয়ে মেইন রাস্তাতে ফিরছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।